মন্দির বাচ্চা তোকে আমি কতবার করছি পিছন দিক থেকে আমার ডাক দিবি আমি একটা জায়গা যাইবা লাগবে তোমার পিছন দিকে ডাক দিস কি সমস্যা কম বাড়ির বাচ্চা কা না মানে ওই যে বাসায় বাজার নাই এই জন্য বলতেছিলাম। বাজার না এই কথাটা রাত্রে তো কইতে পারছিস না ফোনও কইতে পারছিস না আমি যাইবা লাগবে ডাকলি কেন তোর এত দরকার পড়ছে বাজারে যা ছিল তুই তাই দিয়ে আনতিস। আম্মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। ও যেই কোনো কাজে সমস্যা করলেই তো সমাধান করতে হবে, খালি ভুল মাপে মা আমারে মাফ করে দাও আমার ভুল হয়েছে, সবটাকে তো ভুল হয়ে যায় ফগনির বাচ্চা। এই আমার পোলা বিদেশ চলে গেছে তুই বাড়িতে কি জন্য পড়ে থাকিস, কিসের জন্য পড়ে থাকিস? তুই মস্ত পড়াশোনা বাপের বাড়ি চলে যেতে পারিস না ফগনির বাচ্চা। আমার দেখেন আমি তো আপনার পোলার লেগেই পড়ে থাকি, আমার তো টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ি এগুলো তো আমার কিছুই চাই না, আমি তো এগুলো চাইও নাই। আমি তো আপনার বাসায় এক কোনায় আমার একটু জায়গা দেন, আপনি আমার লাগে এরকম করেন কেন আম্মা? জায়গা দিছি দেখে তো এখনো পইরা রয়েছি, দেখিস না তোর তো আমি কখনো পোলার বউ দিতে ভাবি না। আর আম্মা আমার জামাই কত কষ্ট করে বিদেশে থাকে, টাকা পয়সা পাঠায়, আর আপনি সেই টাকা দিয়ে কি করেন? দামি দামি শাড়ি গয়নাগাটি কিনা ফুটাঙ্গিরি করেন, এইখানে ওখানে যান, এটা কি ঠিক কোন? বাবা 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 কি সুন্দর করে বলতেছে আম্মা, মানে আমি সাজুগুরু করতে তোমার সহ্য হয় না তাই না? মানে ছেলে আমার জন্ম দিছে আমি, পেটে ধরছে আমি, পালছি আমি, বড় করছি আমি, খাওয়াইছি আমি, লেখাপড়া শিখাইছি আমি, বিদেশ পাঠাইছি আমি, আর তুমি উড়ে এসে জুড়ে বসছো যে আমি দামি দামি গহনা শাড়ি পরি, তুমি কেন পরতে পারো না? তোমার স্বামীর কষ্টের টাকা, আমার সন্তান আমার মায়া লাগে না? তোর এত মায়া, তাহলে এত মায়া যখন চলে বাপের বাড়ি। হ্যাঁ দেখেন আমি আপনার পোলার অনেক ভালোবাসি, এই বাসায় আইছি, আপনার পোলা আমার অনেক ভালোবাসে, এটা আপনিও জানেন। আমি কই যাবো মা, কার কাছে যাবো কোন? আমার কি যাওয়ার কোনো জায়গা আছে? অটো চালাই বিয়ের সময় তো খুব করে কইছিল যে বিয়ান চিন্তাই করো না, তোমার পোলারে আমি সাজায় দেবো, মোটর সাইকেল দেবো, ফার্নিচার দেবো, কত কিছু দেবো, ঘর সাজায় দেবো। ফার্নিচার তো থাকলে একটা ভাঙ্গা চেয়ারও দিতে পারে নাই ফোকনির বাচ্চা। হ্যাঁ আমার পোলার তো মাথাটা খাইছি যখন লেখাপড়া করতে আমার পোলায়, তোর মতো একটা ভিখারির মনে হতো তোর আমি এত মারি এত অশান্তি করি, তুই বাড়ি ছেড়ে যাস না কিসের জন্য? দেন আম্মা আজকে আপনার মাইয়া নাই দেখে আপনি আমার কষ্টটা বুঝতেছেন না, আমার দিনের পর দিন অত্যাচার করতেছেন। আম্মা আপনি আমার মাইয়া ভাইবা কি এগুলা ছোটখাটো ভুল ক্ষমা করে দেওয়া যায় না? আচ্ছা নেখা কান্না বন্ধ করো, আমি এক জায়গায় যাইতেছি, এই সংসারে যত কাজ কাম আছে সবকিছু যেন আসি সবকিছু পাই, হ্যাঁ ঠিকঠাক পাই। আমি কাপড় খুলে রাখছি ধুয়ে দিবা, রান্না বান্না থেকে শুরু করে সবকিছু যেন ঠিক মতো পাই, ঠিক আছে? কথা যেন মনে থাকে, একটা যেন কাজ ভুল না। আল্লাহ তুমি দেখো আমার, আল্লাহ তুমি জায়গা আমার কেউ নাই।